হ্যালো দোস্ত, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। তো আপনারা যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন, দেশ বা দেশের বাইরে থেকে, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই কামনা করে আজকে নতুন ভিডিওটি আরম্ভ করতেছি। তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে মরণবাণ। এই মরণবাণের মাধ্যমে আপনি আপনার শত্রুকে চিরতরের জন্য দুনিয়া থেকে বিদায় করে দিতে পারবেন। সে শত্রু দুনিয়ার মায়া ত্যাগ করে পৃথিবী ছেড়ে চলে যাবে। এটা 100% পরীক্ষিত একটি তদবির। এটা হাজার হাজার মানুষ সফলতা অর্জন করেছে, যার কারণে আপনাদের মাঝে আবারও নিয়ে এসে উপস্থিত হলাম। আপনারা সঠিক নিয়ম সঠিকভাবে আমার বলা নিয়ম অনুযায়ী কাজ করবেন, 100% সফলতা অর্জন করতে পারবেন। আর যখনই ভুল ভ্রান্তি করবেন, 19-20 করবেন, তখন কিন্তু হিতে বিপরীত হবে, আপনার নিজের সমস্যা হয়ে যাবে। অতএব পুরো ভিডিও দেখবেন, জানবেন, শুনবেন, বুঝবেন, তারপরে কাজ করবেন। দরকার হলে 3 থেকে 4 বার এই ভিডিওটি দেখবেন, তারপরে কাজ করবেন। এতে করে কি হবে যে আপনাদের ভুল ভ্রান্তি হবে না, নিয়মটা বুঝা যাবে, তারপরে কাজ হবে। তো এইগুলো কাজ কিন্তু সঠিকভাবে করলে একটু 19-20 হবে না, 100% সফলতার সহিত আপনি কাজটি শেষ করে দিতে পারবেন। আর যখনই আপনি 19-20 করবেন, তখন কিন্তু সমস্যা হয়ে যাবে। এগুলো প্রত্যেকটা কাজ কিন্তু জিন চালানোর মাধ্যমে কাজ হয়ে থাকে। অর্থাৎ এই নকশার পিছনে একটা জিন রয়েছে। আপনি এই সঠিক নিয়মে যখন কাজটা করবেন, এই নকশার পিছনে যে জিনটা রয়েছে, ওই জিনটা চলে যাবে আপনার শত্রুর কাছে এবং শত্রুকে আপনাকে বান মেরে দিবে। শত্রুকে বান মেরে দিবে। আর যখন দেখবেন যে শত্রু আসলে ভালো মানুষ, তাকে আপনি অন্যায়ভাবে মারতেছেন, তখন কিন্তু ওই জিনটাও তাকে আর মারবে না, ঘুরে চলে আসবে আপনার কাছে এবং আপনাকে বান মেরে দিবে। অতএব যারা ভালো মানুষ, তাদেরকে মারতে যাবেন না। যে অন্যায় করেছে, আপনার সাথে অপরাধ করেছে, আপনাকে আপনার সাথে বিভিন্নভাবে ঝামেলা করতেছে, এমন ব্যক্তিকে মারার চেষ্টা করবেন। ভালো ব্যক্তিকে মারার চেষ্টা করবেন না, এতে করে আপনার নিজের সমস্যা হয়ে যাবে। বিষয়টা লক্ষ্য রাখবেন। এই বিষয়টা লক্ষ্য রেখে সাবধানতার সহিত আপনাকে বুঝে শুনে কাজ করতে হবে, অগ্রসর হতে হবে। তো যাই হোক বন্ধুরা, আর বেশি কথা বলবো না। আপনারা যদি আমার ভিডিও প্রথমবার দেখতেছেন, আপনারা যদি আমার ভিডিওতে নতুন হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক দিয়ে নোটিফিকেশন অন করবেন। এতে করে পরবর্তী সব নতুন নতুন ভিডিওগুলো দেখতে পারবেন সবার আগে। তো আমি প্রত্যেকদিন একটা করে ভিডিও আপনাদের মাঝে দিয়ে থাকি, অবশ্যই সাথে থাকবেন। তো যাই হোক বন্ধুরা, যারা এই কাজটি করতে চান, আ এই কাজটি মূলত শুক্রবার দিনে করতে হবে। শুক্রবার দিন ব্যতীত অন্য কোনো দিনে করলে কিন্তু হবে না। শুক্রবার দিনই করতে হবে। শুক্রবার দিন জুমার নামাজের পর আপনি নকশাটা লিখবেন, নিরিবিলি জায়গায় বসবেন, আশেপাশে কেউ যেন না থাকে। পাক-পবিত্র হয়ে পাক-পবিত্র জায়গায় বসে সম্পূর্ণ নকশাটা লিখবেন সাদা কাগজের উপরে, লাল কালি দিয়ে। বাজারে লাল কালির কলম কিনতে পাওয়া যায়, সেটা কিনে এনে আপনি লিখবেন। এবং যে কাগজের উপরে নকশা লিখবেন, কাগজটা যেন পরিষ্কার হয়, পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র হতে হবে কাগজটি। এবং যখন লিখবেন, আশেপাশে কেউ যেন না থাকে। নকশা লেখা অবস্থায় কারোর সাথে কোনো প্রকার কথাবার্তা বলা যাবে না। তো এভাবে করে সম্পূর্ণ নকশাটা আপনাকে প্রস্তুত করিতে হবে। তো যখন নকশা অঙ্কন করবেন, আর মানে ভুল করেও অন্য কোনো বিষয়ে ভাবতে ভাবতে নকশা অঙ্কন করবেন না। এক ধ্যানে সম্পূর্ণ নকশা কমপ্লিট করে ফেলবেন। তো যখন নকশা অঙ্কন করা হয়ে যাবে, নকশার নিচে আপনাকে নাম দিতে হবে। প্রথমে দিবেন, এই সাইডে দিবেন শত্রুর নাম, তার নিচে তার পিতার নাম, তার নিচে তার ঠিকানা। তো এইভাবে করে নকশাতে এগুলোর নামগুলো দিয়ে দিবেন। নামগুলো বাংলাতে দিবেন, সমস্যা নেই। নামগুলো দেওয়া হয়ে গেলে আপনি নকশাটা প্রস্তুত হয়ে যাবে। তখন নকশাটা আপনাকে শত্রুর চলাফেরার রাস্তায় পুঁতে রাখিয়ে দিতে হবে। শত্রু যে দিক দিয়ে চলাফেরা করে, ওই রাস্তায় পুঁতে রাখবেন। হতে পারে এটা বাড়ির সামনে, তার বাড়ির দরজার সামনে পুঁতে রাখতে পারেন। এতে করে হবে কি যে একবার না একবার ওই দরজা দিয়ে বের হবে এবং ওটার উপর দিয়ে যাবে। মানে যেখানে নকশাটা পুঁতে রাখেন না কেন, ওই নকশার উপর দিয়ে শত্রুকে একবার হলেও চলাফেরা করতে হবে। তো এমন জায়গায় পুঁতে রাখবেন, তখন থেকে অল্প সময়ের মধ্যে কাঙ্ক্ষিত শত্রু মারা যাবে। এটা খুব ভয়ানক মৃত্যু হবে। আপনারা যারা নকশা সম্পর্কে বুঝেন না, তারা কাজ করেন, বুঝতে পারবেন। আর যারা নকশা চিনেন, তারা নকশা দেখেই হয়তোবা বুঝতে পেরে গেছেন যে নকশার ক্ষমতা কতটুকু। তো যাই হোক, কাজ করেন। দোয়া রইল আপনাদের জন্য। তো যারা অনুমতি নেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে কমেন্টে নাম লিখবেন, অনুমতি পেয়ে যাবেন। এই ব্যতীত অন্য কোনোভাবে অনুমতি নেওয়ার নিয়ম নাই। আর যারা ব্যক্তিগত সমস্যায় যোগাযোগ করবেন, স্ক্রিনে দেওয়া নম্বরে ইমোতে এসে যোগাযোগ করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা নতুন ভিডিওতে।